2025 সালে যদি তোমার ইচ্ছে থাকে একজন পুলিশ হওয়ার, তাহলে তোমাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে এইবার এক্সামে কিন্তু ইংলিশ থাকতে চলেছে। ইংলিশ থেকে যে বিষয়গুলি ভালো মতো পড়তে হবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল তোমার মনে হতে পারে যে ভীষণ সহজ একটা অধ্যায়, ছোটবেলা থেকেই তো আমরা শিখেছি, কিন্তু বিশ্বাস করো এইবার এক্সামে আর্টিকেল থেকে ভীষণ রাফ অ্যান্ড টাফ কোশ্চেন কিন্তু আসতে চলেছে। তো আর দেরি না করে তোমরা ভালো করে ভিডিওটি দেখবে এবং বিস্তারিতভাবে সেই ভিডিওতে আর্টিকেল সম্পর্কে আমি আলোচনা করব। চলো আজকের ক্লাসটি তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই জানতে হবে যে আমাদের আর্টিকেল আমরা কাকে বলবো। দেখো এখানে তোমাদের বলা আছে, বলছে এ অ্যান্ড দ্য আর কল্ড আর্টিকেলস। তার মানে আর্টিকেল সম্পর্কে আমরা পড়েছি এ অ্যান্ড দ্য, এই তিনটে, এগুলোকেই কিন্তু আমরা বলবো আর্টিকেল। এবার দেখো যেই পয়েন্টটা ভীষণ ভালো মতো তোমাদের মাথায় রাখতে হবে সেটা কি বলা হয়েছে, বলছে দে আর ইউজড বিফোর নাউন্স। অর্থাৎ দে আর ইউজড বলতে এই যে আমাদের আর্টিকেলস রয়েছে এ অ্যান্ড দ্য, এগুলো কোথায় ব্যবহার করা হয়, সব সময় মনে রাখবে যে আমাদের যে পার্টস অফ স্পিচ রয়েছে তার একটা অংশ সেটা হচ্ছে নাউন। এই নাউনের আগেই কিন্তু আমরা এই আর্টিকেল ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে তোমাদের এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে যে আর্টিকেল কোথায় ব্যবহার করা হয়, তখন কিন্তু তোমাদের এইটা মনে রাখতে হবে যে দে আর ইউজড, অর্থাৎ আর্টিকেল ব্যবহার করা হয় কোথায়, নাউনের আগে। এইবার দেখো আমরা জানবো আর্টিকেলের ভাগ, ঠিক আছে, কাইন্ডস অফ আর্টিকেল। আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা হয়, সব সময় মনে রাখবে আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর ডেফিনিট এই দুই ভাগে কিন্তু আমরা ভাগ করি। তাহলে যদি বলা হয় টু টাইপস অফ আর্টিকেল, আমি বলতে পারি টু টাইপস অফ আর্টিকেল। দুই ভাগে আমি ভাগ করছি আর্টিকেলকে, কি কি, একটা বললাম ইনডিফিনিট আর্টিকেল, এটার বাংলা আমি যদি বলি তাহলে হবে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। আর একটি আমাদের রয়েছে ডেফিনিট, যাকে বলা হয় নির্দিষ্ট। তাহলে আমরা যে দেখলাম এ অ্যান্ড দ্য এই তিনটে আর্টিকেল ছিল, তার মধ্যে কোনটা ডেফিনিটের মধ্যে পড়ছে আর কোনটা ইনডিফিনিটের মধ্যে পড়ছে। তাহলে দেখো ইনডিফিনিটের মধ্যে পড়ছে এ আর অ্যান, এই দুটো হচ্ছে আমাদের ইনডিফিনিট আর্টিকেল। আর যদি বলা হয় ডেফিনিট আর্টিকেল, তাহলে ডেফিনিট আর্টিকেল আমরা কি বলবো, এই যে আমাদের একটাই পড়ে আছে সেটা হচ্ছে দ্য, এটা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। চলো এবার তাহলে আমরা পরের ধাপটা দেখে নিই। আমরা আর্টিকেলের প্রকারভেদ জানলাম যে আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা ইনডিফিনিট একটা ডেফিনিট। এইবার বিস্তারিতভাবে জানবো ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, ডেফিনিট আর্টিকেল আমরা কাকে বলছি। দেখো ফার্স্টে রয়েছে তোমাদের ইনডিফিনিট আর্টিকেলস। কি বলা আছে, ইউজড বিফোর আনসার্টেন পারসন অর থিংস। অর্থাৎ আনসার্টেন পারসন অর থিংস বলতে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু যখন বোঝাবে, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির কথা বলতে পারে, অনির্দিষ্টভাবে কোনো বস্তুর কথা বলতে পারে, তখন সেক্ষেত্রে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পল এখানে তোমাদের বলা হয়েছে, দেখো বলছে আই স অ্যান ওল্ড ম্যান। তাহলে এখানে দেখো আমরা আর্টিকেল ব্যবহার করেছি অ্যান, এখানে আমাদের ম্যান যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের নাউন। বলছে আই স অ্যান ওল্ড ম্যান, আমি একজন বৃদ্ধ মানুষকে দেখেছি। তার মানে এই যে অ্যান ওল্ড ম্যান, এখানে কিন্তু নির্দিষ্টভাবে কোনো বৃদ্ধ মানুষের কথা বলেনি, আমি একজন বৃদ্ধ মানুষকে দেখেছি। তার মানে সেটা যে কোনো হতে পারে, যে কেউ হতে পারে, তাই না? তার মানে সম্পূর্ণটাই কি অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে। তাহলে যখন অনির্দিষ্টভাবে বোঝাবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। তারপরের এক্সাম্পলটা দেখো, বলছে এ ডগ ওয়াজ বার্কিং অ্যাট নাইট। দেখো এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে এ, এবং এখানে দেখো নাউন আছে আমাদের ডগ। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে বলছে এ ডগ ওয়াজ বার্কিং অ্যাট নাইট, বলছে একটা কুকুর রাত্রেবেলা মানে ঘেউ ঘেউ করছে। তাহলে কিন্তু এখানে নির্দিষ্টভাবে কোনো কুকুরের কথা বলেনি, এখানে সেটা হতে পারে একটা কুকুরের কথা বলেছে, তার মানে সেটা পাড়ার হতে পারে, কারো বাড়ির কুকুর হতে পারে, যে কোনো কুকুর হতে পারে। তার মানে এই যে ডগ, এটা অনির্দিষ্টভাবে, ইনডিফিনিট, আনসার্টেন, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করছি, ইনডিফিনিট আর্টিকেল। তাহলে এটা সবসময় মনে রাখবে যে ইনডিফিনিট আর্টিকেল আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কি থাকবে, আনসার্টেন পারসন, অনির্দিষ্ট ব্যক্তি অথবা
থিংস অর্থাৎ বস্তু। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কথা যখন বলা থাকবে তখন সেক্ষেত্রে আমরা ইনডিফিনিট আর্টিকেল আমাদের দুটো রয়েছে, একটা এ আর একটা অ্যান, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এবার নেক্সট দেখো, তাহলে এবার আমরা ডেফিনিট জানবো। আমরা ইনডিফিনিট দেখলাম, এবার ডেফিনিট জানবো। ডেফিনিট আর্টিকেল মানে তোমাদের বলেছি যে নির্দিষ্টভাবে যেটা বোঝাবে, তাই তো? তাহলে দেখো এখানে বলাই আছে যে ইউজড বিফোর ডেফিনিট অর সার্টেন পারসন। সার্টেন মানেই হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা মানে সার্টেন মানেই নির্দিষ্ট। এবার যেহেতু সার্টেন পারসন বলা হয়েছে এবং থিংসের কথা বলা হয়েছে, তার মানে কি নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তুর কথাই বলা হচ্ছে। তাহলে যখন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুর কথা বলা থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করে থাকি। আর ডেফিনিট আর্টিকেল কিন্তু আমাদের একটাই রয়েছে, সেটা হচ্ছে দা। এবার তাহলে এক্সাম্পলগুলো দেখে নিই। দেখো কি রয়েছে, ফার্স্ট যেটা বলছে দিস ইজ দ্য কার হুইচ আই হ্যাভ বট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আমাদের ব্যবহার হয়েছে দা। এখানে কার এটা হচ্ছে আমাদের নাউন। তো কি বলছে, দিস ইজ দ্য কার হুইচ আই হ্যাভ বট, বলছে এই হয় গাড়িটি যেটা আমি কিনেছি। তার মানে এখানে নির্দিষ্টভাবে কোনো গাড়ির কথা বলা হচ্ছে, তাই তো? এই যে গাড়িটা যেটা রয়েছে নাউন, তার মানে এই গাড়িটার কথা নির্দিষ্টভাবে বলছে, নির্দিষ্ট কোনো গাড়ির কথা বলছে যে এই সেই গাড়িটা যেটা আমি কিনেছি, তার মানে নির্দিষ্ট হয়ে গেল, তখন সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি। এবার পরেরটা দেখো, বলছে দ্য হাউস ইন হুইচ সি লিভস ইজ নিউ। বলছে দ্য হাউস বাড়িটি, এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে দেখো দা। এই যে হাউস এটা আমাদের নাউন রয়েছে, বলছে ইন হুইচ যেখানে সি লিভস সে বসবাস করে, ইজ নিউ হয় নতুন। তার মানে এই সেই বাড়িটা, তার মানে এই যে বাড়িটা রয়েছে সেটা নির্দিষ্টভাবে ডেফিনিটভাবে বলা হচ্ছে যে এই বাড়িটা যেখানে সে বাস করে সেটা নতুন। তার মানে নির্দিষ্টভাবে একটা বাড়ির কথা বলা হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা এখানে কি ব্যবহার করছি, ডেফিনিট আর্টিকেল ব্যবহার করছি। তাহলে সবসময় মনে রাখবে যে ডেফিনিট আর্টিকেল আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোনো সার্টেন পারসন অথবা থিংসের কথা বলা থাকবে, অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি অথবা বস্তুর কথা যখন বলা থাকবে তখন সেক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। আর ডেফিনিট আর্টিকেল কিন্তু আমাদের একটাই রয়েছে, সেটা হচ্ছে দা। এবার নেক্সট দেখব, দেখো এইবার কি বলা আছে, বলছে পজিশন অফ আর্টিকেলস, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো যখন আমি প্রথমেই যখন তোমাদের দেখালাম কি যে আর্টিকেল যে আমরা ব্যবহার করি সেটা কোথায় ব্যবহার করছি, কোন পার্টস অফ স্পিচের আগে ব্যবহার করছি, নাউন। এটা সব সময় মনে রাখবে যে নাউন ছাড়া আর কোনো পার্টস অফ স্পিচের আগে কিন্তু আর্টিকেল বসতে পারে না। ঠিক আছে, নাউনের আগেই আর্টিকেল বসে, এটা প্রথমেই তোমাদের বলেছি। এইবার কি বলেছে, এছাড়াও এখানে বলেছে কিছু পজিশন বলে দিয়েছে যে কখনো কখনো আমরা দেখতে পারি আমাদের যে অ্যাডজেক্টিভ রয়েছে তার আগেও আর্টিকেল বসতে পারে, কিংবা আমাদের যে অ্যাডভার্ব রয়েছে তার আগেও কিন্তু আর্টিকেল বসতে পারে। কিন্তু সেখানে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেখানে যেন আমার নাউন উপস্থিত থাকে, অর্থাৎ নাউন থাকবে, এবার তার আগে যদি আমার আর্টিকেল মানে অ্যাডজেক্টিভ থাকে বা অ্যাডভার্ব থাকে তার আগেও কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। এখানে সেটাই বলা আছে, দেখে নাও একবার। দেখো ফার্স্টেরটা যেটা বলেছে আর্টিকেল প্লাস নাউন, এটা তোমাদের প্রথমেই বললাম যে নাউন তার আগেই কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করি সব সময় সর্বদা। এবার এক্সাম্পলগুলো দেখো, বলছে সি ইজ এ ডান্সার, সি ইজ এ ডান্সার, তার মানে ডান্সার দেখো এটা একটা নাউন, ডান্সার এটা একটা নাউন, তাই তো? এবার নাউন তার আগে দেখো এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে, তার মানে আমরা বলতেই পারছি যে নাউনের আগে আর্টিকেল বসলো। আবার পরেরটা দেখো, বলছে এ কোশ্চেন, কোশ্চেন এটাও একটা নাউন, এবার তার আগে আর্টিকেল ব্যবহার হয়েছে, তার মানে আমরা কি বলতে পারি যে নাউনের আগেই কিন্তু আর্টিকেল বসছে। এটা একদম সিম্পল, প্রথমেই তোমাদের বলা হয়েছে। এইবার দেখো যেটা মেইন জিনিস, সেখানে দেখো কি বলছে আর্টিকেল, এইবার দেখো মাঝখানে দিয়েছে অ্যাডজেক্টিভ, তারপরে দিয়েছে নাউন। আমরা তো একটু আগেই জানলাম যে নাউনের আগে আর্টিকেল বসছে, এইবার নাউন আর আর্টিকেল তার মাঝখানে কে এলো, অ্যাডজেক্টিভ আসলো, তাই তো? তাহলে তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে নাউনকে কেন্দ্র করে যেহেতু আমাদের অ্যাডজেক্টিভ আসে, অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি, অ্যাডজেক্টিভের সংজ্ঞা যদি আমি জানতে চাই তাহলে আমরা কি বলবো, যে নাউনকে যে বর্ণনা করে, অর্থাৎ নাউনের সম্পর্কে যে সম্পূর্ণভাবে আমাদেরকে বিস্তারিতভাবে বলে দেয়, নাউনকে ডিফাইন করে, তাকেই তো আমরা অ্যাডজেক্টিভ বলি, তাই কি না? তো এই যে অ্যাডজেক্টিভ এ তো একা বসতে পারে না, এ কাকে নিয়ে আছে, দেখো যেহেতু নাউন আছে
প্রথমেই বললাম অ্যাডজেক্টিভ তার আগে আর্টিকেল বসতে পারে, কিন্তু সেখানে অতি অবশ্যই আমাকে নাউনকে থাকতে হবে। তাহলে এই যে নাউনকে বেস করে আসে অ্যাডজেক্টিভ, তার আগেও কিন্তু আমি আর্টিকেল ব্যবহার করতে পারি। তাহলে এক্সাম্পল দেখো, আরও ভালোমতো বুঝে যাবে। বলছে সি ইজ আ গুড ডান্সার। সি ইজ আ গুড ডান্সার বলছে সে হয় একজন ভালো ডান্সার। তাহলে দেখো ডান্সার এটা আমাদের নাউন। এইবার দেখো বলছে অ্যাডজেক্টিভ কি বললাম, নাউনকে ডেসক্রাইব করবে। তাহলে ডান্সারটা কীরকম, গুড, ভালো, তার মানে ভালো ডান্সার, তার মানে এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। এটা আমাদের অ্যাডজেক্টিভ, গুড এটা অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনকে ডেসক্রাইব করছে, তাই তো। এবার তার আগে দেখো আমার আর্টিকেল বসেছে। তাহলে এটা মাথায় রাখবে যে নাউনের আগে তো আর্টিকেল বসছেই, কিন্তু তার আগে যদি আমার নাউনের আগে যদি আমার অ্যাডজেক্টিভ থাকে, তার আগেও কিন্তু আর্টিকেল বসতে পারে। এবার আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো কোশ্চেন এটা আমাদের নাউন। এবার কোশ্চেনটা কীরকম, ইম্পর্টেন্ট, তার মানে নাউনকে ডেসক্রাইব করছে। কোশ্চেন এটা নাউন, নাউনকে বলছে কোশ্চেনটা কীরকম, ইম্পর্টেন্ট, তার মানে ডেসক্রাইব করলো, তার মানে এটা আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ। নাউনকে যে ডেসক্রাইব করে সেটাই আমাদের অ্যাডজেক্টিভ হয়। এবার তার আগেও দেখো আমরা আর্টিকেল ব্যবহার করেছি। এবার নেক্সট দেখো, নেক্সট বলেছে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এতক্ষণ তো আমরা দেখলাম আর্টিকেল আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ ছিল। এইবার কি আসলো দেখো, নাউন রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, এবার কে আসলো মাঝখানে, অ্যাডভার্ব। এবার যদি আমি অ্যাডভার্বের সংজ্ঞা জানতে চাই তাহলে কি বলবো, যে অ্যাডভার্ব কি করে, অ্যাডজেক্টিভ যেমন নাউনকে ডেসক্রাইব করে, অ্যাডভার্ব কি করে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, অথবা যে আমাদের ভার্ব রয়েছে তাকেও কিন্তু ডেসক্রাইব করে। তাহলে কি বললাম, যে অ্যাডভার্বের সংজ্ঞা যদি আমি বলতে চাই তাহলে কি বলবো, অ্যাডভার্ব কাকে বলে, যে অ্যাডভার্ব কাকে বলবো, যে সমস্ত ওয়ার্ড কি করছে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে অথবা ভার্বকে ডেসক্রাইব করছে, তাকেই আমরা বলি অ্যাডভার্ব। তাহলে তার আগেও কিন্তু আমি আর্টিকেল ব্যবহার করতে পারি। দেখো এক্সাম্পল দেখো, তাহলে খুব সুন্দরভাবে বুঝবে। বলছে সি ইজ আ ভেরি গুড ডান্সার। সি ইজ আ ভেরি গুড ডান্সার, দেখো বলছে সে হয় একজন খুব ভালো ডান্সার। তাহলে আমি যদি দেখি এখানে ডান্সার এটা আমাদের নাউন, তাই তো, ডান্সার এটা নাউন। এবার বলছে ডান্সারটা কীরকম, গুড, ভালো, তার মানে নাউনকে ডেসক্রাইব করছে, তাহলে নাউনকে যে ডেসক্রাইব করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো বলছে কীরকম ভালো, তাহলে হয়েছে দেখো বলছে ভেরি গুড, তার মানে খুব ভালো, তার মানে এবার কাকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে। তাহলে যে অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে তাকে আমরা বলি অ্যাডভার্ব, তাই তো। এবার তার আগে দেখো আর্টিকেল আমরা ব্যবহার করেছি, তাই তো। এবার আর্টিকেল যে এখানে বসলো, অ্যাডজেক্টিভের আগেও বসলো বা অ্যাডভার্বের আগে বসলো, তার জন্য এখানে দেখো আমার মেন নাউন কিন্তু রয়েছে। এই নাউন যদি না থাকে তার আগে কিন্তু আমি আর্টিকেল ব্যবহার করতে পারবো না, সে আমার যতই অ্যাডজেক্টিভ থাকুক যতই অ্যাডভার্ব থাকুক, নাউনকে অবশ্যই থাকতে হবে। এবার নাউনকে বেস করে যেহেতু আসে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে বেস করে আসে যেহেতু অ্যাডভার্ব, এবার তার আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, বলছে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি দেখি কোশ্চেন এটা নাউন, বলছে কোশ্চেনটা কীরকম, ইম্পর্টেন্ট, তার মানে কোশ্চেন নাউনকে ডেসক্রাইব করছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। কীরকম ইম্পর্টেন্ট, তাহলে এটা বলছে ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব, যেহেতু অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে। এবার তার আগেও দেখো আমরা আর্টিকেল ব্যবহার করেছি। ঠিক আছে, আর একটা এক্সাম্পল রয়েছে, বলছে দ্য ওয়েল পেড এমপ্লয়িজ, তার মানে দেখো এমপ্লয়িজ এটা আমাদের নাউন। এবার কি বলেছে, যে ওয়েল পেড এমপ্লয়িজ, তার মানে এমপ্লয়িজটা কীরকম, ওয়েল পেড, তার মানে ভালো মতো তাকে পেড করা হয়, তাই তো। এবার তার আগেও দেখো আমাদের এখানে আর্টিকেল বসেছে কি, দা, বোঝা গেল। তাহলে আমি কি বললাম, যে যদি একবার দেখে নাও, পজিশন অফ আর্টিকেলের ক্ষেত্রে কি বললাম, যে নাউনের আগে তো আর্টিকেল বসছে, এবার নাউনকে বেস করে যেহেতু আসে অ্যাডজেক্টিভ, তার আগেও আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি।
আর কি বললাম যে যেহেতু অ্যাডজেক্টিভকে বেস করে আসে অ্যাডভার্ব, তার আগেও কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, কিন্তু অতি অবশ্যই তোমাকে এখানে মাথায় রাখতে হবে সেখানে কিন্তু আমার নাউন যেন অবশ্যই থাকে। নাউন যদি না থাকে, যদি আমার অ্যাডজেক্টিভ থাকলো, যদি অ্যাডভার্ব থাকলো, তাহলে কিন্তু আর্টিকেল বসবে না। নাউন যদি থাকে তবেই তার আগে যদি অ্যাডভার্ব থাকে বা তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো। এবার নেক্সট দেখো, বলছে ডিফারেন্স বিটুইন এ অর অ্যান। ঠিক আছে, আমরা যে জানলাম যে ইনডিফিনিট আর্টিকেল আমাদের দুটো রয়েছে, একটা এ একটা অ্যান, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। তাহলে এবার তোমাকে মাথায় রাখতে হবে, দেখো যদি কোথাও ডেফিনিট আর্টিকেল হয় তাহলে তো সেখানে আমার কোনো অসুবিধে নেই, একটাই আর্টিকেল রয়েছে দা আমি বসিয়ে দিলাম। কিন্তু যদি হয় ইনডিফিনিট আর্টিকেল, যদি অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তুর কথা বলে দেওয়া থাকে, তখন তো সেখানে আমার দুটো রয়েছে, একটা এ রয়েছে আর একটা অ্যান রয়েছে, একটা এ আর একটা অ্যান। তাহলে এই যেহেতু ইনডিফিনিট আর্টিকেল দুটো রয়েছে এ আর অ্যান, তাহলে এ আর অ্যান আমরা কোথায় ব্যবহার করব এটা ভালো মতো দেখে নাও। দেখো যখন আমরা পাবো ভাওয়েল সাউন্ড, ঠিক আছে, ভাওয়েল সাউন্ড আমরা যখন পাবো তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান। এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা জানি যে আমাদের 5টা কি রয়েছে, ভাওয়েল রয়েছে, তাই তো? 5টি ভাওয়েল রয়েছে, কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। এটা ছোটবেলা থেকেই শিখেছি যে 5টি ভাওয়েল যখন থাকবে তখন সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যান, আর বাকি 21টা যখন থাকবে তখন সেটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, আর এই কনসোনেন্ট যখন থাকবে তখন সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এ। তো এটা আমরা ছোটবেলা থেকে নিয়ম শিখে এসেছি। তো এইবার সব ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হয় না। তো কি মাথায় রাখবে যে যখন এই যে তোমাদেরকে বললাম ভাওয়েল সাউন্ড থাকবে, তাহলে ভাওয়েল সাউন্ড কোনগুলো? বাংলায় যে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছি, বাংলায় যে স্বরবর্ণের মতন আমি সাউন্ড পাবো, কোনো ওয়ার্ড যখন আমি প্রোনাউন্সিয়েশন করব, বাংলায় স্বরবর্ণের মতন যখন আমি সাউন্ড পাবো তখন সেটাকে আমরা বলবো ভাওয়েল সাউন্ড। আর এই ভাওয়েল সাউন্ড যখন থাকবে তখন সেক্ষেত্রে আমাকে অতি অবশ্যই ব্যবহার করতে হবে অ্যান। যেমন এক্সাম্পল দেখো, বলছে অ্যান অ্যাপেল, তার মানে অ্যাপেল বা আপেল অনেকে বলে থাকে, আমি যদি অ্যাপেল প্রোনাউন্সিয়েশন করি তাহলে কি আসছে? এ আসছে, তাই তো? এ আসছে, তাহলে এক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি অ্যান, অ্যান অ্যাপেল। নেক্সট দেখো একই রকম ভাবে রয়েছে আমব্রেলা, তাহলে আমব্রেলা এখানেও দেখো আমার আ আসছে, তাহলে অ্যান আমব্রেলা। এইবার দেখো এখানে আছে অ্যান এমএলএ, দেখো এম এটা কিন্তু আমাদের কনসোনেন্ট আমরা জানি, কিন্তু এই যে বললাম সব ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, তাহলে এমএলএ এটাকে আমি কি করব? প্রোনাউন্সিয়েশন করব। তাহলে এমএলএ আমি যদি দেখি তাহলে এখানে আমার সাউন্ড আসছে এ, এমএলএ। ঠিক আছে, তোমরাও প্রোনাউন্সিয়েশন করো, বুঝতে পারবে। তাহলে যেহেতু এ আসছে তার মানে আমার স্বরবর্ণের মতো উচ্চারণ হয়ে গেল, মানে ভাওয়েল সাউন্ড, তাহলে এক্ষেত্রে আমি ব্যবহার করব অ্যান। নেক্সট দেখো বলছে অ্যান আওয়ার, এই যে এখানে এইচটা রয়েছে, এইচ আমরা জানি কনসোনেন্ট, কিন্তু এখানে এইচ এর সাউন্ড কি আসছে? আমরা বলছি এটা কিন্তু আওয়ার, হাওয়ার নয় কিন্তু, ঠিক আছে, আওয়ার। তার মানে আসছে মানে আমার ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ড আসলেই তখন সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে অ্যান। এবার নেক্সট দেখো বলছে যখন আমার কনসোনেন্ট সাউন্ড থাকবে তখন সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে বলছে কি? এ। ভাওয়েল সাউন্ড তো জানলাম যে বাংলায় স্বরবর্ণের মতো উচ্চারণ হলে সেটাকে ভাওয়েল সাউন্ড বলবো, তাহলে একই রকমভাবে কনসোনেন্ট সাউন্ড কাকে বলবো? ব্যঞ্জন বর্ণের মতন বাংলায় যে সাউন্ডগুলো পাবো তখন সেটাকে আমরা বলবো কনসোনেন্ট সাউন্ড। তাহলে দেখো কনসোনেন্ট সাউন্ড যখন থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে এ। এক্সাম্পল দেখো এখানে বলছে কি? এ বুক, তার মানে বুক আমি যদি সাউন্ড করি, তা প্রোনাউন্সিয়েশন করি, তাহলে কি আসছে? আমার ব আসছে, ব আমার ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ছে, তার মানে কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড আসলে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। আবার এখানে দেখো এ ইয়ার, ইয়ার দেখো কনসোনেন্ট আমাদের রয়েছে, তাই তো? তাহলে এক্ষেত্রেও আমরা ব্যবহার করছি এ। নেক্সট দেখো বলছে এ ইউনিভার্সিটি, দেখো ইউ, এখানে ইউ আমাদের কি? ইউ সাধারণত আমরা জানি ভাওয়েল, কিন্তু যেহেতু তোমাদের বললাম প্রোনাউন্সিয়েশন দেখতে হবে, তাহলে ইউ এর সাউন্ড আমাদের এখানে কি আসছে? ইউ এর মতনই আসছে। যখন ইউ এর সাউন্ড ইউ এর মতন আসবে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। এবার একটা জিনিস তোমরা ব্যতিক্রম হিসেবে কিছু মাথায় রাখবে, দেখে নাও একবার। ব্যতিক্রম হিসেবে তোমরা মাথায় রাখবে, বলছে যখন ইউ এর সাউন্ড, ঠিক আছে, ইউ অথবা ই, ইউ অথবা ই এর সাউন্ড যখন কিসের মতো আসবে?
ইউ এর মতনই আসবে, ইউ এর মতনই আসবে, তখন সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে এ। ঠিক আছে, ইউ এর সাউন্ড যখন ইউ এর মতন আসবে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি এ। আবার যখন দেখো ও এর সাউন্ড, যেমন এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি যদি বলি ড্যাশ ইউরোপিয়ান, ড্যাশ ইউরোপিয়ান, ঠিক আছে, তাহলে এখানে দেখো ই রয়েছে, ভাওয়েল বলতেই পারি, ই আছে, ভাওয়েল আছে, তাহলে আমি এখানে অ্যান ব্যবহার করে দিই, ঠিক হবে কি? কখনোই এটা কিন্তু ঠিক হবে না। এখানে যদি অ্যান ব্যবহার করো তাহলে কিন্তু এটা আমাদের ভুল হয়ে যাবে, কারণ একটু আগেই তোমাদেরকে এখানে আমি বলে দিলাম যে যদি আমাদের ইউ অথবা ই এর সাউন্ড যদি ইউ এর মতন আসে, ঠিক আছে, ইউ এর মতন আসে, তখন সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে এ। এখানে ইউরোপিয়ান, তুমি সাউন্ড করো, প্রোনাউন্সিয়েশন করো ইউরোপিয়ান, তাহলে দেখো কি আসছে, এখানে ইউ চলে আসছে, তাই না? তাহলে ইউ আসছে মানে কনসোনেন্ট সাউন্ড, তাহলে এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এ। এবার আরেকটা দেখো, এবার আরেকটা ব্যতিক্রম হিসেবে তোমরা দেখো, যখন ও থাকবে, ঠিক আছে, ও আমরা জানি ভাওয়েল, আমি যদি বলি ড্যাশ আউল, তাহলে আমি কি বলবো, ড্যাশ আউল, তার মানে এখানে দেখো আউল মানে আ আসছে, তার মানে এখানে অবশ্যই আমার অ্যান আউল হবে। কিন্তু কখনো ওয়ের সাউন্ড যদি আমার আসে ওয়াইয়ের মতো, ওয়ের সাউন্ড যদি কখনো আসে ওয়াইয়ের মতো, তাহলে তখন সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে এ, তখন কিন্তু আর অ্যান ব্যবহার করলে চলবে না। এক্সাম্পল দেখো, বলছে ড্যাশ ওয়ান আইড ম্যান, ড্যাশ ওয়ান আইড ম্যান, তার মানে এই যে এখানে ও আসছে ওয়ান, এখানে ও এর সাউন্ডটা কি আসছে, ও এর সাউন্ড এখানে ডিরেক্ট চলে আসছে দেখো ওয়া, তাহলে তোমাদের বললাম ও এর সাউন্ড যখন ওয়া এর মতো আসবে তখন সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এ। ঠিক আছে, আবার দেখো কিছু কিছু আমাদের যেমন একটু আগেই তোমাদের দেখালাম এমএলএ, এমএলএ যেটা দেখালাম, বা এমবিবিএস, দেখো এম এল এ, দেখো এমএলএ, বা আমি যদি বলি এখানে এমবিবিএস, আমি যদি বলি এমবিবিএস ড্যাশ এমবিবিএস, তাহলে কি দেখো এখানে এম নিজে তো একটা কনসোনেন্ট, তাহলে যদি কনসোনেন্ট হয় তাহলে তো সেখানে এ ব্যবহার করে দেবো, কিন্তু যদি এ ব্যবহার করো তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে, কারণ তোমাদের কি বললাম সবসময় সাউন্ড দেখতে হবে, তাই তো? সবসময় কি বললাম যে সাউন্ড দেখবো আমরা, এখানে যেহেতু এম, এম এর সাউন্ড কি আসছে, এ আসছে, তাহলে এ আসছে মানেই এটা আমার ভাওয়েল সাউন্ড চলে আসছে, তাহলে ভাওয়েল সাউন্ড আসলেই তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে অ্যান, তাহলে এটা অতি অবশ্যই মনে রাখবে। আর এই যে এখানে আওয়ারের যে এক্সাম্পলটা দিলাম এটাও মনে রাখবে, তাহলে ভালো মতো তোমাদের এটাই মনে রাখা উচিত যে যখন আমাদের ভাওয়েল সাউন্ড আসবে তখন আমরা ব্যবহার করব অ্যান, আর যখন আমাদের কনসোনেন্ট সাউন্ড আসবে তখন আমরা ব্যবহার করব এ। চলো এবার তাহলে কিছু এমসিকিউ আমরা আলোচনা করে নিই। দেখো ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা রয়েছে, বলছে হি গেভ মি ড্যাশ এক্সেলেন্ট অ্যাডভাইস, বলছে সে আমাকে একটা এক্সেলেন্ট অ্যাডভাইস দিয়েছো, তার মানে যে কোনো অ্যাডভাইস হতে পারে, তার মানে ইনডিফিনিট, আর ইনডিফিনিট যদি হয় তখন সেক্ষেত্রে আমরা জানি এ অথবা আমাদের অ্যান ব্যবহার হয়, কিন্তু তোমাদের বলেছি সাউন্ড দেখতে হবে, এ বসবে না অ্যান বসবে সেটা সাউন্ড দেখবো। এখানে যদি আমি দেখতে যাই এক্সেলেন্ট যদি আমি প্রোনাউন্সিয়েশন করি তাহলে কিন্তু আমার ভাওয়েল সাউন্ড আসছে, আর ভাওয়েল সাউন্ড যদি আসে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব অ্যান, তার মানে এখানে হবে আমাদের হি গেভ মি অ্যান এক্সেলেন্ট অ্যাডভাইস। নেক্সট দেখবো, নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, বলছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এখানেও খুব সহজ, এটা আমাদের বলছে আয়রন হচ্ছে একটা ইউজফুল ধাতু, ইউজফুল একটা মেটাল, তার মানে এখানে আমাদের সাউন্ড কি আসছে দেখো ইউ আসছে, তাহলে ইউ এর সাউন্ড যখন ইউ এর মতো হবে, তোমাদের বলেছিলাম ইউ এর সাউন্ড যখন ইউ এর মতো হবে তখন সেখানে কিন্তু আমাদের আর অ্যান ব্যবহার হবে না, এখানে কিন্তু আমরা ব্যবহার করব এ, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। নেক্সট প্রশ্ন দেখব, নেক্সট আমাদের রয়েছে, বলছে ইয়েস্টারডে আই মেট উইথ ড্যাশ ইউরোপিয়ান, ইয়েস্টারডে আই মেট উইথ ড্যাশ ইউরোপিয়ান, বলছে গতকাল আমি একজন ইউরোপিয়ানের সাথে সাক্ষাৎকার করেছিলাম, তার মানে যে কোনো ইউরোপিয়ান হতে পারে, নির্দিষ্টভাবে তো কারো কথা বলেনি, ডেফিনিট ভাবে তো বলেনি, তার মানে ইনডিফিনিট হয়ে যাচ্ছে। আর তাছাড়াও এখানে আমাদের ই এর সাউন্ড কি আসছে ইউ, যখন ই এর সাউন্ড ইউ এর মতো আসবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কি
কি ব্যবহার করব, এ ব্যবহার করব। তাহলে এখানে লিখতে পারি আমরা ইয়েস্টারডে আই মেট উইথ এ ইউরোপিয়ান। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো বলছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। নেক্সট প্রশ্ন দেখো বলছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, বলছে সে হয় একজন সৎ মানুষ। তাহলে দেখো এইচ, এখানে আমাদের এইচ কনসোনেন্ট হলেও সাউন্ডটা কি আসছে আমাদের, অ আসছে, তাই না, ভাওয়েল সাউন্ড আসছে। তাহলে ভাওয়েল সাউন্ড যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, দেখো বলছে অনেস্ট বয়েজ অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ। অনেস্ট বয়েজ বলছে যারা অনেস্ট বয় তারা সবসময় কি বলে, যেটা সত্যি সেই সত্যিটাই তারা সবসময় বলে। তার মানে এখানে ডেফিনিট ভাবে ট্রুথের কথা বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আর নির্দিষ্ট হলে তখন সেখানে আমাদের একটাই আর্টিকেল বসবে, সেটা হচ্ছে দা। তাহলে এখানে অ্যান্সার কি হবে আমাদের, অনেস্ট বয়েজ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। পরবর্তী প্রশ্ন, বিনা গেভ মি ড্যাশ অ্যাপল। বিনা গেভ মি ড্যাশ অ্যাপল। আচ্ছা, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখলাম। এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখলাম। তোমরা সকলে কমেন্টে এটার অ্যান্সারটা জানাবে।